নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীখানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণীর ইংরেজি 9 নম্বর স্কুল টাকি গভর্নমেন্ট হাই স্কুল সমাধান করছি। নাম্বার 1, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রশ্নের উত্তর দাও। নাম্বার এ, হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং? বিশ্ব উষ্ণায়ন কি? দ্য টেম্পারেচার of the earth is rising gradually. This is called global warming. পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বাড়ছে, এটাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন। নাম্বার বি, রাইট দ্য নেমস অফ 2 ডিজিজ স্প্রেড বাই দ্য হাউস ফ্লাই। মাছি ছড়ানো দুটি রোগের নাম লেখো। দ্য হাউস ফ্লাই spread টাইফয়েড and কলেরা। মাছি ছড়ায় টাইফয়েড এবং কলেরা। নাম্বার সি, হোয়াই ডিড দ্য অ্যান্টস ক্যারি পাম্প সিড? কেন পিঁপড়েরা বীজ বহন করে নিয়ে আসছিল? দ্য অ্যান্টস ক্যারিড palm seeds to store food for the future. পিঁপড়েরা ভবিষ্যতের জন্য খাবার জমা করার উদ্দেশ্যে বীজ বহন করেছিল। নাম্বার ডি, হোয়াই ডিড দ্য উইলি ফলোয়ার্স অফ দ্য লায়ন রিমেইন উইদাউট ফুড? কেন সিংহের চতুর অনুগামীরা খাবার পায়নি? দ্য উইলি ফলোয়ার্স অফ দ্য লায়ন, প্রথমে এইটুকু লিখতে হবে, রিমেইন্ড without food because they did not any work and only waited for the lion leftovers. সিংহের অনুগামীরা খাবার পায়নি কারণ তারা কোনো কাজ করতো না, কেবল সিংহের অবশিষ্ট খাবারের জন্য অপেক্ষা করত। নাম্বার ই, হুইচ অ্যানিম্যালস আর কল্ড ডোমেস্টিক অ্যানিম্যালস? কোন প্রাণীদের গৃহপালিত প্রাণী বলা হয়? অ্যানিম্যালস দ্যাট আর tamed and kept by
humans are called domestic animals. যেসব প্রাণী মানুষ পোষ মানিয়ে বাড়িতে পালন করে তাদেরকে গৃহপালিত প্রাণী বলে। কাউ, গোট, etc. নাম্বার 2 shows the correct option. সঠিক উত্তরটি লেখো। নাম্বার এ বেবি হর্স ইজ কল্ড colt. Number B, the woolly followers is adapted from Hitopadesha. Number C, the gorilla is from Congo Basin. Number D, a butterfly sucks nectar. Number 3, write the opposites of the following words. Opposite word লিখতে হবে। Number A, major, minor. Number B, fat, thin. Number C, strong, weak. Number D, slow, fast. Number 4, write the meanings of the following words. English meaning লিখতে হবে। Number A, lazy, unwilling, unwilling, unwilling to work. Number B, beneath, blue অথবা under. Number C, harmful, dangerous, dangerous, dangerous. Number D, pat হচ্ছে touch gently. Number 5, rewrite the sentence using capital letters and small letters properly. Number A, at that moment I felt a bite. At that moment I felt a bite. Number B, I love India. I love India. Number 6, answer the following question. প্রশ্নের উত্তর দাও। What are semi vowels? কোনগুলি semi vowels? W and Y are called semi vowels. W এবং Y সেমি ভাওয়েলস, কারণ এরা কখনো স্বরবর্ণের মতো কাজ করে, আবার কখনো ব্যঞ্জন বর্ণের মতো কাজ করে। নাম্বার 7, ব্রেক দ্য সিলেবালস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড রাইট ইন দ্য গিভেন স্পেস। এখানে ফাঁকা জায়গা দেওয়া আছে, এই যে ওয়ার্ডটি ভেঙে দেখাতে হবে। নাম্বার এ, ডিফিকাল্ট, DIF, ডিফ, কাল্ট, CULP, ডিফিকাল্ট। নাম্বার বি, মেডিসিন, মেড, sin, CINE, medicine. Number C, polar, polar.
নাম্বার 8, আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। আইডেন্টিফাই করতে হবে কোন লিঙ্গ। নাম্বার এ, অ্যানিম্যাল। অ্যানিম্যাল হচ্ছে কমন জেন্ডার, COMMON, কমন জেন্ডার। নাম্বার বি, সান। সান হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, MASCULINE, ম্যাসকুলিন জেন্ডার। নাম্বার সি, গডেস। গডেস হবে ফেমিনাইন জেন্ডার, FEMININEGENDER, ফেমিনাইন জেন্ডার। সরি, 8 নম্বরের বি, সান, এটি ম্যাসকুলিন জেন্ডার হবে না, এটি হবে নিউটার জেন্ডার, NEUTERGENDER, নিউটার জেন্ডার। নাম্বার 9, আইডেন্টিফাই দ্য পার্সন অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। কোন পুরুষ সেটি আইডেন্টিফাই করতে হবে নিচের ওয়ার্ড দুটি। নাম্বার এ, ইট। ইট হচ্ছে থার্ড পার্সন, THIRD, পার্সন, PERSON, থার্ড পার্সন। নাম্বার বি, উই। উই হচ্ছে ফার্স্ট পার্সন, FIRST, PERSON, উই হচ্ছে ফার্স্ট পার্সন। নাম্বার 10, আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট অফ দ্য গিভেন সেন্টেন্স। নিচে যে সেন্টেন্স দেওয়া আছে এখান থেকে সাবজেক্ট ও প্রেডিকেট আইডেন্টিফাই করতে হবে, চিহ্নিত করতে হবে। নাম্বার এ, সুপ্রিয়া দেবী ইজ অ্যান অ্যাক্ট্রেস। সুপ্রিয়া দেবী হচ্ছে সাবজেক্ট, এস, আর ইজ অ্যান অ্যাক্ট্রেস এটা হচ্ছে প্রেডিকেট। এখানে এস লিখলাম, সাবজেক্টের এস আর প্রেডিকেটের পি লিখলাম। নাম্বার বি, আফ্রিকা অ্যান্ড এশিয়া আর 2 কন্টিনেন্টস। আফ্রিকা অ্যান্ড এশিয়া এটি হচ্ছে সাবজেক্ট, আর 2 কন্টিনেন্টস এটা হচ্ছে প্রেডিকেট। নাম্বার 11, রাইট দ্য ইউজ অফ দ্য ফলোয়িং পানকুটেশন মার্কস। আমরা কোথায় বিরাম চিহ্ন ব্যবহার করি? নাম্বার এ, নোট অফ এক্সক্লামেশন। ইট is used to express strong feelings or certain ইমোশনস। বিস্ময়সূচক চিহ্নটি গভীর অনুভূতি বা হঠাৎ কোনো আবেগ প্রকাশ করতে ব্যবহৃত হয়। নাম্বার বি, কমা। ইট ইজ ইউজড টু ইন্ডিকেট a short pause in a sentence. কমা বাক্যের মধ্যে অল্প বিরতি বোঝাতে ব্যবহৃত হয়। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।